আইন শৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনও সন্তুষ্ট নই এবং আমরা সরকারের জায়গা থেকে যথাযথ চেষ্টা করছি পুলিশকে আরও বেশি কর্মতৎপর করতে, এবং সকলের কাছে আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যাতে আমরা নিজেরা আইন হাতে তুলে না নেই, আমরা যাতে পুলিশ এবং প্রশাসনকে সহায়তা করি। কারণ দিন শেষে আমাদেরকে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই শক্তিশালী করা লাগবে। আসলে বিগত 16 বছরে সরকার পুলিশ এবং প্রশাসনকে এমনভাবে ব্যবহার করেছে এবং ভাবে দুর্নীতিগ্রস্ত করেছে, এখন কিন্তু পুলিশ এই আন্দোলনে তার ভূমিকার যেই সমালোচনা, এটার কারণে কিন্তু পুলিশ এখনও আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। ফলে আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রমটা সেটি ব্যাহত হচ্ছে। তবে আমরা বলতে চাই যে পুলিশকে কিন্তু এটা প্রমাণ করতে হবে যে এই নতুন অভ্যুত্থানের যে সরকার এবং জনগণের যে প্রত্যাশা তার সাথে তারা রয়েছে, এবং পুলিশও যথেষ্ট কিন্তু অদলবদল হয়েছে এবং পুলিশের রিফরমেশনের কথাও বলা হচ্ছে, পুলিশের জায়গা থেকেও প্রস্তাব এসেছে। তো আমরা কিন্তু সেটি করব। তবে সরকার সবাইকে কিন্তু এই জন্য সহায়তার মনোভাব রাখতে হবে। আমরা যাতে পুলিশকে সহায়তা করি, পুলিশ যাতে তার দায়িত্বটি পালন করতে পারে ঠিকমতো, এবং পুলিশের প্রতি আমাদের সরকারিভাবে নির্দেশনা দেওয়া রয়েছে, আপনাদের মাধ্যমেও বলছি, যাতে আইন অনুযায়ী তারা কার্যক্রম করে, তাদের ব্যবস্থা নেয়, এবং এই যে আত্মবিশ্বাসটি তারা হারিয়েছে সেটিকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পক্ষে কাজ করলেই কিন্তু কেবল আমরা সবাই আসলে সরকার, পুলিশ প্রশাসন, জনগণের আর যে সমর্থন, সেই সমর্থনটি আমরা পাবো। পুলিশ আসলে যেই অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা, এই ভূমিকার পরে স্বাভাবিকভাবেই এই পুলিশ এই একই বাহিনীকে আবার আইন শৃঙ্খলার কাজে লাগানোটা মানে এত সহজ কাজ না। এবং পুলিশের যে বিষয়টা, আসলে পুলিশের কিন্তু অনেক ক্ষোভ রয়েছে যে পুলিশকে যে 16টা বছর ব্যবহার করা হয়েছে, এবং পুলিশ তারা চাচ্ছে যে তাদেরকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়, বিরোধী দল দমনে বা আন্দোলন দমনে এইভাবে নিষ্ঠুরভাবে যাতে ব্যবহার না করা হয়, সেই জন্য পুলিশের কিছুটা সেই স্বায়ত্তশাসনটা তারা চাচ্ছে, নীতিমালা বা আইনের সংশোধনটা চাচ্ছে তারা। এবং তাদের জায়গা থেকে প্রস্তাবনা এর আগে এসেছে এবং কমিশন মূলত এই কাজটি করবে। এবং পুলিশ আসলে যেই পুলিশের দেখেন 5ই আগস্টে যেটা হয়েছে, 5ই আগস্টে কিন্তু পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা যাতে মাঠে থাকে, শেষ পর্যন্ত যাতে তারা মাঠে থাকে। এবং 12টার সময় তো আমরা খবর পেলাম যে এটা পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, এবং এর পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে কিন্তু পুলিশকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি, এবং পুলিশ পুরো সময়টাই কিন্তু মাঠে ছিল এবং নির্দেশনা যাচ্ছিল, তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে মাঠ পর্যায়ে যে পুলিশরা, অনেক সাধারণ পুলিশ কিন্তু হামলার শিকার হয়েছে এবং আহত নিহত হয়েছেন আসলে। এবং এটি কিন্তু আসলে ইচ্ছা করলেই কমানো যেতে পারতো, পুলিশকে যদি নির্দেশনা দেওয়া থাকতো তাহলে কিন্তু সেদিন অনেক ড্যামেজ আমরা কমাতে পারতাম। কিন্তু পুলিশকে এইভাবে ব্যবহার করা হয়েছে, এবং মূলত মাঠ পর্যায়ের যে পুলিশ, আমরা যে কনস্টেবল, এসআই, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে, যদি নির্দেশনা দিয়েছে কিন্তু উপরের মহলের লোকেরা আসলে। তো এই বিষয়টা আমাদের আসলে বিবেচনা করতে হবে, পুলিশের বিষয়টা সংবেদনশীলতার সাথে নিতে হবে, এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আমার দেশের একটা রাষ্ট্রীয় বাহিনী কখনোই জনগণের বিপক্ষে এইভাবে দাঁড়াতে না পারে, এই ধরনের আইন এবং নীতিমালা এবং সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে।